হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার কিন্তু টার্গেট 50 কোটি টাকা। ইয়েস, দেবদার বক্স অফিসের টার্গেট 50 কোটি টাকা। কালকে আমরা কথা বলেছি যে এসভিএফ অলরেডি আরও 40টা সিঙ্গেল স্ক্রিন খুলছে। রঘু ডাকাতের হাত ধরে আমরা 50 কোটি টাকা পাবো কিনা জানি না, তবে আমি এইটুকু বলতে পারি দাদার টার্গেট তো 50 কোটি টাকা। তো এই 50 কোটি টাকার টার্গেট হওয়ার জন্য দাদা যেটা করছে সেটা হচ্ছে যে সিরিয়াল ধরনের যে ছবিগুলো রয়েছে সেই ধরনের ছবিগুলোকে রিজেক্ট করছে। মানে এই যে একটা লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, এই যে ছবি, এরকম প্রচুর ছবি হয়তো দাদার কাছে এসে 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 অনেকেই রিকোয়েস্ট করছে, বাট দাদা কিন্তু এই ধরনের ছবিকে এবার রিজেক্ট করতে শুরু করেছে। ইয়েস বন্ধুরা, তার মানে এই নয় যে প্রজাপতির মতন ছবি করবে না, অভিজিৎ সেনের মতন, অভিজিৎ সেনের সঙ্গে ছবি করবে না। অভিজিৎ সেন বুঝতে জানে যে কতটা সিনেমার ভিতরে দেখানো দরকার আর কতটা দেখালে সেটা সিনেমা হয়। লীনা গঙ্গোপাধ্যায় বা শৈবাল বন্দ্যোপাধ্যায় তারা বুঝতে জানে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো দেবদা নিজেই ক্লিয়ার করে দিয়েছে যে এ ধরনের ছবির সাথে আমি অ্যাসোসিয়েটেড নই। তো এবার আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আজকে আমরা কী কী দেখতে পাচ্ছি দেবদার আপকামিং লাইন আপে। খাদান টু তো কনফার্ম হতে চলেছে, মানে সবাই এইটুকু কনফার্ম করে দিয়েছে যে খাদান টু কনফার্ম হতে চলেছে। খাদান টু কনফার্ম আসতে চলেছে, সুরেন্দ্র ফিল্মস থেকে শুরু করে দেবদার নিজে বলতে পেরে সবাই, মানে মোটামুটি খাদান টু আসছে, এটা নিয়ে একদম চোখ বন্ধ করে শিওরিটি পেয়ে যাচ্ছ তোমরা। আচ্ছা, এবার পরবর্তীতে তুমি দেখো একটা বড় কথা, রঘু ডাকাত আসছে। রঘু ডাকাত বিগ বাজেট মাস ছবি, এই দুটো ছবি তো তুমি বড় ছবি দেখতেই পাচ্ছ, চোখের সামনে তোমার কাছে জল জল করছে। এছাড়াও দাদা বড় করার জন্য, ইন্ডাস্ট্রি বড় করার জন্য যে ধরনের ছবি দরকার সে ধরনের ছবি করবে না। দাদা শুধুমাত্র অ্যাকশন ছবি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি না, না, কিন্তু ইন্ডাস্ট্রি বড় করার জন্য যে ধরনের ছবি দরকার সে ধরনের ছবি এবার দাদা করবে। কেন? কারণ অলরেডি মার্কেটটা খুলে গেছে, অলরেডি বুঝে গেছে দাদা যে না, আমি যদি ভালো ছবি দিই, আমি যদি বড় ছবি দিই, আমি যদি মাস ছবি দিই, তাহলে পাবলিক দেখবে। গ্রামে গঞ্জে মফস্বলে প্রচুর জায়গায় পাবলিক আছে, কিন্তু তাদেরকে ভালো ছবি দিতে হবে, তবেই তারা হলে আসবে। হলে এলেই নতুন হল তৈরি হবে, নতুন হল তৈরি হলেই আমাদের বিজনেস মডিউলটা আরও বড় হবে এবং আমরা আস্তে আস্তে 50 কোটির দিকে এগোবো। তো এইটা দাদার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো দেবদা এখন এই ধরনের পয়েন্ট দিয়ে এগোবে আর কি। দেবদার প্রোডাকশন হাউস এরকমভাবে এগোবে এবং দেবদাও এখন প্রচুর বুঝে 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 ছবি করবে। বিশ্বাস করবে না, দাদা এখন এরকমও চাইছে যে বছরে একটা করে ছবি করার, এরকমও চাইছে, এরকমও একটা জায়গা তৈরি করতে চাইছে দাদা যে বছরে একটা করে ছবি করব। কিন্তু আমি তোমাদেরকে বললাম দাদা অতটাও করবে না, দাদা বছরে অন্তত 2-3টে করে ছবি করবে। আর আমি চাই দাদা বছরে 2-3টে করে ছবি করুক। এবং আমি সবসময় বলি যে হল মালিক থেকে শুরু করে সবাই দাদাকে এটাই বলবে যে আপনি বছরে অন্তত 3টে করে ছবি করুন। এটা কিন্তু সব সময় হল মালিকরা বলে থাকেন। কেন? কারণ তারা দেবদার ছবি এলে প্রচুর লাভবান হন, বক্স অফিসে লাভবান হন, যে কারণে তারা বলেন যে বারবার যদি আসে বছরে, তাহলে বাংলা ছবির যে ঘাটতিটা সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় দাদা যদি আসে, দেবদা যদি আসে। দেবদা এলে কি হয়, মানে অ্যাটলিস্ট মানে বছরের শুরুর দিকেও একটা ভালো বক্স অফিস কালেকশন চলে আসে, আবার মিডল টাইমেও একটা, মানে দুর্গা পুজোর টাইমেও একটা দারুণ বক্স অফিস কালেকশন চলে আসে, আবার শেষের দিকেও একটা মারাত্মক বক্স অফিস কালেকশন চলে আসে। তো এইভাবেই কিন্তু হয়ে যায়। টেক্কাও কিন্তু সুপারহিট একটা ছবি। তুমি যদি দেখো প্রত্যেকটা ছবি, দাদা তো প্রত্যেকটা ছবিই মারাত্মক ব্যবসা করেছে। মানে এমন নয় যে একদম কোনো ছবি চলেনি। এই জায়গাটা তুমি বলতে পারো 11টা ছবি টানা ব্লকবাস্টার পরপর। তো এইরকম একটা পরিস্থিতিতে দাদা দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে একটা খুব সুন্দর আলোচনার রয়েছে। দাদা যে এই যে মার্জিনাল চেঞ্জ করছে নিজের ভিতরে এবং এই যে পুরো বিষয়টার ভিতরে চেঞ্জ করছে, কীরকম চেঞ্জেস করছে যে না ভাই, আমাকে এমন ছবি করতে হবে যাতে আমরা 50 কোটির মার্কটাকে পেরোতে পারি। 50 কোটি পেরোতে পারলে তারপরে আমাদের চিন্তাভাবনা থাকবে যে আমরা কী করে 100 কোটির মার্কটাকে পেরোতে পারি। এটা করতে গেলে কিন্তু শুধুমাত্র মাস ছবি, শুধুমাত্র বড় ছবি, ক্যানভাসের ছবি, বিগ বিগ ছবি দরকার। আবার অনেক দিন বাদে একটা এরকম ছবি হলো, অনেক দিন ধরে মানে অ্যাকশন নিয়ে ব্যস্ত আছে বলে কী হয়েছে, ফ্যামিলিকে ভুলে গেছি, ওটা আমারই কাজ, এরকম ধরনের একটা ডায়লগ দেওয়া যদি পরবর্তীকালে 5 বছর বাদে ফ্যামিলি ড্রামা আসে তাহলে ঠিক আছে। কিন্তু আপাতত দেবদার সব বড় বড় ছবি করা উচিত যাতে ইন্ডাস্ট্রি আরও বড় হয়। ইন্ডাস্ট্রি বড় হলেই কিন্তু লাভ হবে। মানে আমি বারবার বলছি, হ্যাঁ একটা ব্যালেন্স থাকা উচিত অবভিয়াসলি, কিন্তু বারবার বলছি যে কখনো ফ্যামিলি ড্রামা দিয়ে ইন্ডাস্ট্রি বড় হবে না, কখনো ফ্যামিলি ড্রামা দিয়ে 50 কোটি 100 কোটি আসবে না। তাই জন্য দরকার মাস ছবি, বড় ছবি। এটা দেবদা বুঝে গেছে। হায়রে বিয়ে হলো কেনেতে যে নাচ গান বা যে সেলিব্রেশন, সেটা যেটা দেখেছে দাদা, সেটা দাদা বুঝে গেছে যে এরকম সেলিব্রেশনই দরকার। নাহলে ওই কাঁথি বা পাঁশকুড়া বা ঘাটাল বা এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বা এখানে ত্রিবেণী বা উদয়ন ইত্যাদিতে নাচ গান হবে না, পাতি বাংলা কথা।
তো এবার তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে দাদা আর কী ছবি দাদা লাইন আপে অ্যাড অন করে। আপাতত আমাদের মেন টার্গেট থাকবে রঘু ডাকাত নিয়ে সেলিব্রেট করার, তারপরে আস্তে আস্তে না হয় আমরা নানান ছবি নিয়ে আলোচনা করব, নানান ছবি দাদা যেগুলো অ্যানাউন্স করবে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আমার যেটা মনে হয় রঘু ডাকাত যদি সাকসেসফুল হয়ে যায়, সেটা হওয়ার চান্স 99%, তো সেটা যদি সাকসেসফুল হয়ে একটা মেজর সাকসেস আনতে পারে, মানে খাদানের রেকর্ডও যদি ভেঙে দিতে পারে রঘু ডাকাত, তাহলে কিন্তু আমি এইটুকু চোখ বন্ধ করে তোমাদেরকে বলে দিতে পারি যে রঘু ডাকাতের পরে এই খাদানের রেকর্ড ভাঙলেই অ্যামাজন অভিযানের যে পরবর্তী পার্ট বা চাঁদের পাহাড় 3 বলো বা হোয়াট এভার ইট ইজ শঙ্কাস নেক্সট অ্যাডভেঞ্চার, সেটা অ্যানাউন্স হয়ে যাবে সেই বছরই, ডিসেম্বরে এটা অ্যানাউন্স হয়ে যাবে কনফার্ম, মিলিয়ে নিও আমার কথা, যদি রঘু ডাকাত খাদানের রেকর্ড ভেঙে দেয়। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই বাঘা জেগে উঠেছে, বাঘ জেগে উঠেছে, বাঘ এতদিন ঘুম হচ্ছিল, বাঘ জেগে উঠেছে। এই জায়গাটাকে, এই পরিস্থিতিটাকে, বাংলা ইন্ডাস্ট্রির এই পরিস্থিতিটাকে তোমরা কেমন এনজয় করছো জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।